ছোট্টবেলায় সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে বাপ মা ঠেলা ঘাড়ে নিয়ে এসে দিয়েছে। কিসের জন্য? যেন হাঁটতে পারে। আঙ্গুল ধরে ধরে নিয়ে হেঁটেছে। কিসের জন্য? যেন হাঁটতে পারে। বাপ আগে আগে দৌড়েছে, সন্তানদেরকে বলেছে বাপ দৌড়াও দৌড়াও, যেন দৌড় শিখতে পারে। পিছন দিকে একটা ছোট্ট সাইকেল দিয়ে পিছন দিকে হাতটা ধরে থেকেছে, বলেছে বাপ পেট্টেল মারো, আমি পিছন দিকটা ধরে আছি। লক্ষ্য করুন সুন্দর করে, আগাদিকে সন্তান পেট্টেল মারতে শুরু করেছে, বাপ কিন্তু হাতটা ছেড়ে দিয়েছে। সন্তান আগাদিক দিয়ে আগাইতে আগাইতে পিছন দিকে তাকাইছে, তো দেখছে বাপ হাত ছেড়ে দিয়েছে, হুড়মুড় খেয়ে পড়ে গেছে। আবার কাছে ধৈর্য বাটা, কিছু হয়নি বাটা, উঠ। আবার সাইকেল উঠিয়ে দিয়েছে। এইরকম করেই তো পড়তে পড়তে সাইকেল চালা শিখেছেন না? এক পাতে টপ করে সাইকেল চালা শিখে নিয়েছেন নাকি? ঠিক একইভাবে সন্তানদের সাথে বাপ মা এইরকম করেই তো খেলাধুলা করেই তো আপনাকে এত দূর পর্যন্ত বড় করে নিয়ে এসেছেন। এইরকম করে একবার চিন্তা ভাবনা করেন তো, এইরকম করে প্রত্যেকটি সন্তান যদি চিন্তা ভাবনা করে, হায় রে এইরকম তো করে তো বাবা মা আমাকে বড় করেছে। একটা সন্তানদের বৃদ্ধাচরণ কখনো বাপ মার সাথে বৃদ্ধাচরণ করবে না, কখনো করবে না। ওই ছেলে সন্তানের যদি বিবেক থাকে, আর যদি ছেলে সন্তানেরা যদি বাপ মার সাথে যদি খারাপ ব্যবহার করবে, ও পাগল পাগল, ও পাগল, ও বাপ মা চিনে না, ও জান্নাত চিনে না, ও জাহান্নাম চিনে না। আল্লাহ রসুল বলেছেন হুয়া না রুকা হুমা জান্নাতুকা, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। কারণ একজন আদর্শ পিতামাতা যদি ছেলে সন্তান যদি তার জীবদ্দশায় তার পিতামাতার যদি খেদমত করতে পারে, তাকে যদি ভালো দিকে যদি নিয়ে যায়, আর ছেলে সন্তান যদি ভালো দিকে যায়, তাহলে তো ওই সন্তান ওই পিতামাতা তার জন্য যাবে জান্নাতে, ওই সন্তান ওই পিতামাতার জন্য যাবে জান্নাতে। আর পিতামাতা যদি আদর্শ একজন সন্তান হিসাবে যদি গড়তে না পারে, ওই পিতামাতার জন্যই যাবে জাহান্নামে। তাই রাসূল বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতামাতাই তোমাদের জন্য হচ্ছে জান্নাত, তোমার পিতামাতাই হচ্ছে তোমাদের জন্য জাহান্নামের কারণ।